ওকে, এখন আমরা এই অ্যানিমেশন জিপ অ্যানিমেশনকে আপনি কিভাবে ফটোশপ থেকে সেভ করবেন চলুন সেটা দেখে নিই। সো ফার্স্টে আমরা ফাইলে যাওয়ার পর ফার্স্টে তো আপনি সেভ অ্যাজে গিয়ে আপনি ব্যানারটা পিএসডি রতে সেভ করে ফেলবেন, কেননা পরবর্তীতে তাহলে আপনি র ফাইলটা এডিট করতে পারবেন। আর সেভ করার পরে দেন আপনি এখানে দেখুন এক্সপোর্ট একটা অপশন আছে। সো এক্সপোর্ট অপশনে গিয়ে দেন দেখুন এক্সপোর্ট থেকে আপনার এখানে সেভ ফর ওয়েব লেগাসি। সো সেভ ফর ওয়েব লেগাসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে কিছু অপশন আসবে যে আপনি এটা কি জিপ আকারে চাচ্ছেন, জেপিজি, জেপিইজি, পিএনজি 8, পিএনজি 24, ডাব্লিউবিএমপি। ডাব্লিউবিএমপিটা অ্যাকচুয়ালি এটা ভিডিওর ফরম্যাট। সো আমরা কিন্তু জেপিজি করব, জিফ করব, দ্যাটস ওয়াই আমরা জিফ সিলেক্ট করবেন এখান থেকে আপনারাও। আর এখানে দেখুন একটা অপশন আছে রাইট সাইডে কালারটা কত থাকবে। বাই ডিফল্ট অনেক সময় কিন্তু আপনার ফটোশপে এটা 128 থাকবে। দেখুন 128 দিলে এখানে কালারের এটা আর একটু নয়েজি হয়ে যায়, ইমেজটা এর কালারটা ভালোভাবে নিতে পারে না। আমি একটু যদি আপনাদের জুম করে দেখাই, লাইক জুমের অপশনটা হয়ে গেল, হ্যাঁ দেখুন আমার যদি 128 আমি রাখি তাহলে আমার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। বাট আপনি যদি 256 দেন দেখুন এটা কিন্তু প্রায় অলমোস্ট জেনুইন কালারটা এনেছে বা জেনুইন লুকটা এনেছে। বাট যেহেতু এটা জিপ হবে, জিপ ইমেজের সাধারণত অ্যাকচুয়াল ইমেজ থেকে জিপ ইমেজের ক্ষেত্রে একটু নয়েজি ভাব আপনার আসবেই, এটা অ্যাকুরেট প্লেন হবে না। ওকে, যেহেতু আমরা জিপ করব সো অবশ্যই খেয়াল রাখবেন কালার মোডটা আপনি 256 দিবেন। দেন বাদ বাকি যে আপনার ডিফল্ট যে সেটিংস আছে সেটা ঠিক থাকবে। দেন এখান থেকে দেখুন আপনি চাইলে এখান থেকেও আবার চেঞ্জ করতে পারেন, যেটা একবার হবে না ফরএভার সবসময় ঘুরতে পারবে, এটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন প্রিভিউতে গিয়ে এখান থেকেও আপনি প্রিভিউ দেখতে পারবেন। দেখুন এখানে প্রিভিউতে ক্লিক করলে সরাসরি এটা ওয়েবসাইটে ওপেন হবে। ওকে, যাই হোক আমি তো এটা ইউজ করি না, ইন্টারনেট এক্সপ্লোরার, দ্যাটস ওয়াই এটা আসছে। এটা আচ্ছা আমরা এটা বাদ দেই, আপনার যেটা বাই ডিফল্ট থাকবে ক্লোজ অল ট্যাব। ওকে, সো আমরা আগে সেভ করি, আমরা এখন এটা সেভ করব। সো সেভে ক্লিক করলে দেন এখান থেকে ওকে, সো আমরা এটা দিতে পারি B1 আমাদের প্রথম ব্যানার, দেন সেভ। এখন চলুন আমরা নতুন যে ব্যানারটা করলাম সেটা যদি গুগলে ওপেন করি তাহলে কি দেখেন, এটা আমাদের B1। দেখুন আমি এটা আপনি এখন কিভাবে ওপেন করবেন সেটা আমি শেখাই। অলরেডি দেখলেন যে গুগল ক্রোমটা ফার্স্ট ওপেন করে নিউ ট্যাবে যাবেন, দেন এটাকে ছোট করবেন, ছোট করার পরে কম্পিউটার থেকে জাস্ট ড্র্যাগ করে এটা ছেড়ে দিবেন, দেন এন্টার। তখন কিন্তু এই যে আপনার কিন্তু জিপটা নরমাল কম্পিউটারে অনেক সময় শো করবে না। আপনি যদি কম্পিউটারে এটা ওপেন করেন, কারণ এখানে দেখুন আমরা যখন ফটোশপ থেকে সেভ করার অপশনে গিয়েছিলাম ওখানে কিন্তু লেখা ছিল সেভ ফর ওয়েব। সো এটা কিন্তু আপনার কম্পিউটারে চলবে না, কম্পিউটারে স্টিল ইমেজই দেখাবে। বাট আপনি যখন এটা ইন্টারনেটে ওয়েব পেজে দেখবেন তখন কিন্তু এটা অ্যানিমেটেড ভার্সনটাই আপনি দেখতে পাবেন। আর নরমালি আমরা মেইল বলেন মোবাইল থেকে খুলি বা আমি কম্পিউটার থেকে খুলি, এগুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমেই খুলি। দ্যাটস ওয়াই আপনি যদি মেইলচিম্পে এই জিপ ব্যানার ব্যবহার করেন সেটা কিন্তু সাকসেসফুল একটা আইডিয়া। আর অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি আবিষ্কার করি ফার্স্ট। আমি এটা চিন্তা করলাম যে ওয়েবসাইটে ক্লায়েন্টদের ওয়েবসাইটে দেখতাম যে ইমেজগুলো চেঞ্জ হয়। তো তখন আমার মাথায় আসলো যে কিভাবে এই জিনিসটাকে আমি যদি মেইলচিম্পে টেমপ্লেটের ভিতর আনতে পারি তাহলে তো অবশ্যই আমার ডিজাইনের লেভেলটা আরেকটু বেড়ে যাবে। সো
তখন আমি চিন্তা করতে থাকলাম যে কিভাবে এটা ইউজ করা যায়। সো বিভিন্ন রিসার্চ করলাম, প্লাস ইউটিউবে দেখে টেকে দেন আমি এই জিফ ইমেজ স্লাইডিং ব্যানার করার স্টাইলটা আমি তখন খুঁজে পাই, এবং দেন আমি এটা অ্যাপ্লাই করি মেইলচিম্পে। যে ফার্স্ট আপনি একটা জিনিস মানে ইনভেন্ট করলেন বা আপনি আবিষ্কার করলেন বা খুঁজে পেলেন, তখন তো সেটাকে আবার অ্যাপ্লাই করে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তখন দেখলাম যেহেতু এটা জিফ ইমেজ, সো ইমেজ আকারে দিলে এটা কাজ করবে, এবং তখন আপনার আর এছাড়াও আপনার টেমপ্লেটটাও ভারী হবে না। টেমপ্লেট ভারী হওয়া বলতে বোঝাচ্ছে আপনি যদি কোডিং করে এরকম স্লাইডিং করতে চান, সেক্ষেত্রে স্লাইডিংটা সেভাবে ভালোভাবে নিবে না, প্লাস আপনার টেমপ্লেটটা কিন্তু অনেক ভারী হয়ে যাবে। লাইক যখন আপনি সেন্ড করবেন ক্যাম্পেইন, যখন আপনি জিমেইলের মাধ্যমে ওপেন করবেন, জিমেইল দিয়ে বা আপনি ইমেইলে ঢুকলেন বা আপনি ব্রাউজারে যখন এটা দেখবেন, তখন কিন্তু বাফারিং করে, বিশেষ করে জিমেইলে বা ইমেইলে গিয়ে বাফারিং করে, আউটলুকে বাফারিং করে। সো যখন এই জন্য আপনি যদি এটাকে দেখা যাচ্ছে যে জিপ ইমেজ আকারে দেন, তখন কিন্তু আপনার বাফারিংটা করবে না, স্মুথলি আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো এই একটা ব্যানার ছিল। সো আমরা এখন নেক্সট ব্যানার, যেটা আমি যেটা বলেছিলাম যে দুইটা ইমেজকে লাইক দিস, এই ইফেক্টটা আমরা দিব। সো এই ইফেক্টটা দেওয়ার আগে একটা কথা বলে নি, অ্যাকচুয়ালি এইটা ফটোশপে করিনি, ওকে। সো এইটাও আমি নিজে চিন্তা করলাম যে ফটোশপে তো এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট, স্লাইডিং ইফেক্ট দেওয়া যায় না, বা একটা ইমেজ, এই যে এই ইমেজটাই যে ধাপ করে সে নিচে পড়ে বাড়ি খেলো, মনে হচ্ছে যে উপর থেকে সে বাড়ি খাচ্ছে, বা দেন তারপরে যে একটা ইফেক্ট আসলো, সো এইগুলো কিন্তু নরমালি ফটোশপে দেওয়া যায় না। সো আমি কিন্তু ফিল্মোরা সফটওয়্যারটা টুকটাক জানতাম, এবং হ্যাঁ জানতাম বলতে কি শিখেছি একজনের কাছ থেকে। আপনারা সবাই আশা করি এই ইনস্ট্রাক্টর কম্পিটিশনে সবাই কম বেশি দেখেছেন যে আপনাদের ভাইয়া খান সাকিব মাহমুদ, সে কিন্তু ভিডিও এডিটর, ভিডিও এডিটিং অনেক ভালো পারে। সো তার কাছ থেকে মেইনলি আমি ফিল্মোরাটাও শিখি, আর ফিল্মোরা সফটওয়্যার ইউজ করে মেইনলি আমি দুইটা ইমেজ থেকে এইটা কনভার্ট করেছি, ওকে। সো আজ আমি আপনাদেরকে ফিল্মোরা সফটওয়্যারটা ইউজ করে এটা দেখাবো। দেন এটাকে আমি ভিডিও আকারে এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট করার পরে দেন ওইটাকে আমি হচ্ছে ফটোশপের আবার ইম্পোর্ট করে দেন জিপ করে এক্সপোর্ট করেছে। আপনারা বলতে পারেন, অনেকেই আপনারা ফিল্মোরা ভালো জানতে পারেন, আপনারা হয়তো বলবেন যে ফিল্মোরা থেকেই তো ডিরেক্ট জিপ আকারে এক্সপোর্ট করা যায়, বাট ফিল্মোরা থেকে যদি আপনি ডিরেক্ট জিপ আকারে এক্সপোর্ট করেন, ওইটার ফাইলও অনেক বড় হয়ে যায়। সো ওই জিপটাকে যদি আপনি ফটোশপে নিয়ে কনভার্ট করে দেন জিপ করেন, ভিডিও ফার্স্টে ফিল্মোরা থেকে একটা ভিডিও করে সেই ভিডিওটা ফটোশপের মাধ্যমে মানে এক্সপোর্ট করলে হয় কি আপনার এটার ফাইল সাইজটা ছোট হয়। সো দ্যাটস ওয়াই এখানে আমরা এখন ফিল্মোরাও ব্যবহার করব, প্লাস আমরা ফটোশপও ব্যবহার করব। আর ফিল্মোরা সফটওয়্যার কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত এগুলো তো আমি, যেহেতু আমার ফিল্মোরা লেসন না, সো আমি ফিল্মোরাটা দেখাচ্ছি, এইগুলো দেখাবো না, আমি জাস্ট ডিরেক্ট সফটওয়্যার থেকে আপনাদেরকে দেখাবো যে আপনি এটা কিভাবে তৈরি করবেন। আর আপনারা যদি মনে করেন যে না আমি ফিল্মোরাটা ইউজ করব, কারণ এটা ম্যান্ডেটরি না যে আপনার টেমপ্লেট ডিজাইনে আপনি এটাই দিবেন। আপনি কিন্তু এই ব্যানারটা স্লাইডিং ব্যানার, এটা কিন্তু স্মার্ট ব্যানার, আপনি কিন্তু চাইলে এটাও ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে এটা অ্যাডিশন দেখাচ্ছি যে এটা কিন্তু আমি রিসেন্ট এটা আপডেট করছি বা রিসেন্ট আবিষ্কার করেছি। আবিষ্কার বলাটা আসলে ঠিক হচ্ছে না, যাই হোক আমি এতকাল কিন্তু এই জিপ ব্যানারই ব্যবহার করেছি। দেন আমি চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু করি, লাইক বাম পাশ থেকে ডান পাশে শুধু ইমেজ সরে যাচ্ছে বা লেখা সরে যাচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি অনেক ব্যবহার করলাম, এখন ব্যতিক্রম কিছু করি। সেই চিন্তা ভাবনা থেকে ফিল্মোরা সফটওয়্যারটাও যেহেতু আমি শিখেছি, সো ফিল্মোরা সফটওয়্যারে যখন দেখলাম যে এই জিনিস করা যায়, তখন আমার মাথায় চিন্তা আসলো যে তাহলে এটা ভিডিও তৈরি করে এক্সপোর্ট করে দেন আমি ফটোশপে এটাকে নিয়ে জিপ করে যদি ব্যবহার করি, তাহলে আমি জিনিসটা ব্যবহার করতে পারবো, এবং আমি সাকসেস হয়েছি, এভাবে জিনিসটা পসিবল। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ব্রেন স্টর্মিং করবেন, বেশি বেশি করে আপনার ব্রেনকে খাটাবেন। বিষয় এরকম না যে আমি যতটুকু আপনাকে শিখাচ্ছি আপনি সেখানেই সেইটুকু শিখে সেটুকু ইউজ করবেন। আমি যখন ট্রেনিং করেছিলাম বা আমি যখন এগুলো শিখেছিলাম, আমার যে
টিচার ছিলেন বা ইনস্ট্রাক্টর ছিলেন, উনি কিন্তু নর্মালি মেলচিম ড্র্যাগ এন্ড ড্রপ শিখাই চলে গেছেন। বাট এই যে এত বছর ধরে আমি কাজ করতে গিয়ে আমি সবসময় এখানে চিন্তা করতাম যে কিছু ব্যতিক্রম কিছু করি, কিছু ডিফারেন্ট কিছু করি, কিছু ইউনিক করব। ইউনিকটা কিভাবে করা যায়? সো এই জিনিসটা, এই যে ইউনিকনেসের যে পিপাসাটা, এটা আমার ভিতরে সবসময় ছিল। আর আমি যেহেতু আপনাদের ওয়ে গুলো দেখিয়ে দিচ্ছি, সো আমি একটা ওয়ে, আমি কিন্তু মেইন একটা আই থিঙ্ক মানে একটা রাস্তা আমি আপনাকে দেখাই দিচ্ছি, বাট ওই রাস্তা দিয়ে কিন্তু আপনি হাজারটা রাস্তা বের করতে পারবেন আমি আশা করি। আর আমরা তো অলরেডি ফেসবুক গ্রুপে আছি, সো আপনারা এটা করবেন। আর যদিও বা আপনারা বলতে পারেন যে আপু আপনি ভাইয়ারটা মার্কেটিং করছেন, অ্যাকচুয়ালি মার্কেটিং না, ফিল্মোরাটা কিন্তু লাইক ফটোশপে দেখছেন আপনাদের টুলস নিয়ে, প্লাস ইভেন এখন আমি বিভিন্ন পার্ট বাই পার্ট করাচ্ছি, তারপরেও কতগুলো সেকশন। সো ফিল্মোরাটাও এরকম সফটওয়্যার। সো আপনারা যদি ফিল্মোরা সফটওয়্যারের উপর ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা, যেহেতু এখন কম্পিটিশনে আপনার ইয়াটা চলছে, অফার চলছে অনেক, একটা রিজনেবল অফার, সো আপনারা যদি চান এটা নিতে পারেন। ওকে, না চাইলেও প্রবলেম নেই, আমি বললাম যে আপনি এই ব্যানার ইউজ করেও কিন্তু কাজ চালাতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট ফিল্মোরা। এখন আমরা ফিল্মোরাতে এই ইমেজটা, এটা দেখুন একটা স্টিল ইমেজ প্লাস এই ইমেজটা, আমরা এই দুইটা ইমেজকে এখন অ্যানিমেটেড করব ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে। প্লাস দেন আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে দেন আমরা ফটোশপে এটাকে আবার ওপেন করব। আর আরেকটা বিষয় হচ্ছে ফিল্মোরা সফটওয়্যারটা একটু ওপেন হতে টাইম নেয়, সো একটু টাইম নিচ্ছে, সো আপনারা একটু ধৈর্য ধরুন। ওকে, ওপেন হয়ে গেছে। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপলোড অপশন আছে, সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেন এখান থেকে আমি ইমেজ আপলোড করব, লাইক আমি এই ইমেজটা আর এই ইমেজটা নিয়ে কাজ করব। সো ওপেন, দেখুন আমি দুইটা ইমেজ ওপেন করেছি এবং আপলোড ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে সফটওয়্যারে এই দুইটা ইমেজ এখন দেখাচ্ছে। সো এখন এখানে দেখুন একটা প্লাস চিহ্ন, সো আমি প্লাস চিহ্ন দিলে এই ইমেজগুলো টাইম লাইনে চলে আসবে, লাইক আমরা ফটোশপে যেরকম টাইম লাইন ছিল, সো এখানেও কিন্তু টাইম লাইন আছে। সো আমি ফার্স্টে ড্র্যাগ করেও টানতে পারি, আবার আপনি যদি প্লাস চিহ্নতে ক্লিক করেন তাও ইমেজটা চলে আসবে। সো আমরা আবার একটু জিফটা দেখে আসি। আমি অনেকদিন আগে তৈরি করেছি, তো আমি নিজেই ভুলে গেছি এর পরের ইফেক্টটা আছে। এর পরের ইফেক্টটা ছিল যেটা লাফিয়ে এসে পড়বে। ওকে, সো ফার্স্ট ইমেজ এটা, দেন পরের ইমেজ হচ্ছে এইটা। এখন এই ইফেক্ট আপনি কোথায় পাবেন? এই ইফেক্টটা হচ্ছে দেখুন ট্রানজিশন একটা অপশন আছে উপরে, এই ট্রানজিশনে আমরা যাব। এইখান থেকেই মেইনলি বিভিন্ন অপশন আছে। আমরা দেখুন আমি যেটা করেছিলাম, মেবি এটা নাকি, না এটা না, খুঁজতে হবে কি করেছিলাম, অনেকদিন আগের করা। ওকে, অ্যাকচুয়ালি এক একটা দিবেন ইফেক্ট, এক একটা এক এক রকম হবে। সো উপর থেকে এসে পড়ছে, এটাও না, মেবি এটা না, তাও তো হলো। ওকে, এটা দেখি কি, আচ্ছা এটা, ওকে সিম্পল রোল সিট, এটা কি ছিল? হ্যাঁ, সো এই ইফেক্টটা আমি ইউজ করেছিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম, দেখুন জাস্ট এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখন যদি আমি ইমেজটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, ওকে, সো এইটা কিন্তু আমি এখান থেকে ট্রানজিশনে গিয়ে ইফেক্ট ইউজ করেছি। দেন পরবর্তী ইফেক্টটা ছিল কিন্তু একটু ঝিরি 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 হয়ে শেষ হয়ে যাওয়া ছবিটা। ওকে, দেখুন ফিল্মোরা 9 এ নতুন আরো অনেক ইফেক্ট এনেছে, আপনি কালারফুল ইফেক্ট ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা আমাকে আরেকটা কাজ করতে হবে, আমরা মিডিয়াতে চলে যাব, মিডিয়াতে গেলে এটা আপনি পাবেন। সো আমার কিন্তু ঠিক একই রকম, যদি আমি ছবির ফ্রেমের কথা বলি, লাইক ফটোশপে আমরা যেটা করেছি, আমার প্রথম যে ইমেজটা, ঠিক এই ইমেজটাকেই কিন্তু পরের এখানে আনতে হবে। সো এটাকে ড্র্যাগ করে এখানে আনবো, আনার পরে দেন এই ইমেজটাকে আবার এখানে আমি ছেড়ে দিব।
সো আমার প্রথম এই ইমেজটা দিয়ে স্টার্ট এবং এই ইমেজটা দিয়ে শেষ হবে। আমাদের জিফ ইমেজের থিওরি কিন্তু এটা, আপনি প্রথম যে ফ্রেমটা ব্যবহার করবেন লাস্টেও কিন্তু ঠিক সেই একই ফ্রেমই থাকবে। এখন আমরা আবার এটাকে দেখি সেই ট্রানজিশন কোনটা দিয়েছিলাম, মনে নেই আমার।